আধুনিক কবিতা পড়তে গিয়ে কি কখনো এমন মনে হয়েছে যে কবি ঠিক কি বলতে চাইছেন ঠিকঠাক ধরা যাচ্ছে না? প্রায়ই তো মনে হয়, তাই না? যেন একটা জটিল ধাঁধার সামনে বসে আছি। কিন্তু যদি বলি এই যে জটিলতা, এর পেছনেই লুকিয়ে আছে একেবারে অন্যরকম এক গভীর অর্থ, দেখার এক নতুন ভঙ্গি। চলুন আজকের এই আলোচনায় সেই রহস্যটাই একটু একটু করে খোলার চেষ্টা করি। রংহীন দিন রাত, শুধু পথ থেকে পথে যাওয়া। বাহ, লাইনটা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন একটু খালি খালি লাগে, তাই না? এটা কিন্তু আমাদের এই আধুনিক জীবনেরই একটা খুব চেনা ছবি। আর ঠিক এই রকম অনুভূতিগুলো থেকেই জন্ম নেয় আজকের দিনের কবিতা। তো প্রশ্নটা হলো, আধুনিক কবিতা কেন প্রায় এত খণ্ডিত, এত দুর্বোধ্য মনে হয়? মনে হয় যেন কবি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু পুরোটা ঠিক ধরা যাচ্ছে না। আচ্ছা, এর কারণটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের প্রথমে ডুব দিতে হবে কবির জগতে। বুঝতে হবে তার শিল্প তৈরির প্রক্রিয়াটা। তো আলোচনার শুরুতেই চলুন দেখি কবিরা ঠিক কিভাবে তাদের একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতাকে সবার জন্যে একটা সার্বজনীন শিল্পে বদলে ফেলেন। আমরা সচরাচর কি ভাবি যে কবিতা মানেই হলো কবির নিজের দুঃখ, কষ্ট বা আনন্দের কথা বলা, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক গভীর। ধরুন, একজন কবি হয়তো তার নিজের কোনো বিচ্ছেদের কষ্ট নিয়ে লিখতে বসলেন, কিন্তু কবিতাটা যখন শেষ হয় তখন সেটা শুধু তার একার থাকে না, সেটা হয়ে ওঠে যে কোনো মানুষের বিচ্ছেদের অনুভূতির প্রতিচ্ছবি। মানে চূড়ান্ত শিল্পটা আর ব্যক্তিগত থাকেই না। আর এই যে প্রক্রিয়াটা, শিল্পতত্ত্বে একেই বলা হয় নির্ব্যক্তিক শিল্প বা ইম্পার্সোনাল আর্ট। ব্যাপারটা একটু ভাবুন তো, কবি এখানে যেন একটা ছাঁকনি বা ফিল্টারের মতো কাজ করছেন। তার ব্যক্তিগত অনুভূতিগুলো ওই ফিল্টারের মধ্যে দিয়ে গিয়ে এমন একটা শিল্প হয়ে বেরোচ্ছে যা সবার জন্য। তখন কবির নিজের আমিটা গৌণ হয়ে যায়, তিনি শুধু ওই সার্বজনীন অনুভূতির একটা মাধ্যম হয়ে ওঠেন। এই জিনিসটা এখানে খুব পরিষ্কার। দেখুন, একদিকে আছে কাঁচা, একদম ব্যক্তিগত আবেগ, আর অন্যদিকে সেই আবেগ থেকেই জন্ম নেওয়া একটা শিল্প যা আর ব্যক্তিগত নেই, যা সবার। কবি ঠিক এই ম্যাজিকটাই করেন, নিজের অভিজ্ঞতাকে এমনভাবে গুছিয়ে তোলেন যা আমাদের সবার মনের কথা হয়ে দাঁড়ায়। বেশ, কবির প্রক্রিয়াটা তো বোঝা গেল, কিন্তু আরেকটা বড় প্রশ্ন তো রয়েই গেছে, কবিতার ভাষা এমন ভাঙা ভাঙা, খণ্ডিত কেন? আচ্ছা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের এই আধুনিক পৃথিবীর ভেতরেই। একটু ভেবে দেখুন, আমরা তো এমন একটা সময়ে বাস করি যেখানে কোনো কিছুই আর আগের মতো স্থির নেই। সব কিছুই যেন হুড়মুড় করে বদলে যাচ্ছে। পুরনো বিশ্বাস, পুরনো মূল্যবোধ সবকিছু ভেঙে পড়ছে। আর এই যে একটা বিশৃঙ্খলা, একটা স্থিতিহীনতা, এটাই কিন্তু আধুনিক কবিদের লেখার একটা মস্ত বড় চালিকা শক্তি। এর পেছনে কিন্তু কাজ করছে কিছু গভীর দার্শনিক ভাবনা। যেমন ধরুন শূন্যতা, মানে সবকিছু অর্থহীন মনে হওয়া। কিংবা বেদান্তের সেই বিখ্যাত ধারণা নেতি নেতি, মানে এটাও না ওটাও না, কোনো কিছুকেই যখন নির্দিষ্ট করে সংজ্ঞায়িত করা যায় না। আর এই অর্থহীনতার বোধ থেকেই জন্ম নেয় অ্যাবসার্ড বা উদ্ভট পরিস্থিতি। ভাবুন, চারপাশের জগৎটা যখন এমনই ভাঙা আর অর্থহীন মনে হয়, তখন কবিতার ভাষাও তো সেই ভাঙনেরই একটা প্রতিচ্ছবি হয়ে উঠবে, তাই না? দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান চ্যাম্পিং ফ্লাক্স, এই ইংরেজি উক্তিটা কিন্তু অসাধারণভাবে পুরো ধারণাটাকে ধরে ফেলে। এর মানে কি? মানে হলো এই পৃথিবীটা আসলে ক্রমাগত বদলাতে থাকা, তোলপাড় করতে থাকা একটা স্রোত। সবকিছু অনবরত ভাঙছে, আবার গড়ছে। তো এমন একটা অস্থির সময়কে যদি ভাষায় ধরতে হয়, তাহলে সেই ভাষাকেও তো প্রচলিত ছকের বাইরে যেতেই হবে, তাই না? তাহলে প্রশ্ন হল, এই ভাঙা পৃথিবীর ছবিটা কবিরা আঁকেন কিভাবে? তারা কি শুধু ধ্বংসের কথাই বলেন? না, একদমই না। বরং তারা এই ভাঙা টুকরোগুলো, এই খণ্ড খণ্ড অংশগুলোকে এক জায়গায় জড়ো করে একটা নতুন অর্থ, একটা নতুন জগৎ তৈরি করার চেষ্টা করেন। আর তাদের এই চেষ্টাটাই কিন্তু সবচেয়ে আকর্ষণীয়। যেমন এই কবিতাটার দিকেই যদি তাকানো যায়, তাহলে ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে। কবি এখানে আধুনিক জীবনের সেই ভাঙাচোরা ছবিটা আঁকতে গিয়ে কি করেছেন? বিজ্ঞান, ইতিহাস, দর্শন, মানে জ্ঞানের নানা শাখা থেকে শব্দ আর ছবি ধার করেছেন। আর এটাই কিন্তু আধুনিক কবিতার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এর ফলে কি হয়? কবিতা আর শুধু প্রেম, আবেগ বা প্রকৃতির বর্ণনার মধ্যে আটকে থাকে না। ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, ইতিহাস, বিজ্ঞান সবকিছু মিলেমিশে গিয়ে একটা একদম নতুন আর জটিল টেক্সচার বা বুনন তৈরি হয়। আর ঠিক এই কারণেই অনেক সময় আধুনিক কবিতা প্রথমবার পড়তে গেলে একটু কঠিন মনে হতে পারে, কারণ এর প্রত্যেকটা লাইনের ভেতরে হয়তো জ্ঞানের অনেকগুলো স্তর লুকিয়ে আছে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম? বলা যেতে পারে আমরা আধুনিক কবিতা পড়ার জন্য 3টে চাবি পেয়ে গেলাম।
পরের বার যখন কোনো আধুনিক কবিতা নিয়ে বসবেন এই চাবিগুলো দিয়ে তার দরজাটা খোলার চেষ্টা করে দেখতে পারেন। প্রথম চাবি, কবির ব্যক্তিগত অনুভূতির আড়ালে যে সার্বজনীন সত্যটা লুকিয়ে আছে সেটাকে খোঁজা। দ্বিতীয় চাবি, কবিতার মধ্যে আমাদের এই আধুনিক জীবনের বিশৃঙ্খলা বা শূন্যতার প্রতিধ্বনি শোনার চেষ্টা করা। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি চাবিটা হলো এর ভাঙা ভাঙা ভাষাকে দুর্বলতা না ভেবে আমাদের এই ভাঙা বাস্তবতারই একটা শৈল্পিক রূপ হিসেবে দেখা। তো শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা, এই যে নতুন একটা চশমা পাওয়া গেল, এই চশমাটা চোখে দিয়ে যদি খুব চেনা কোনো আধুনিক কবিতা আরেকবার পড়া যায় তাহলে কেমন হয়? হয়তো এমন অনেক নতুন অর্থ, এমন সৌন্দর্য খুঁজে পাওয়া যাবে যা আগে চোখেই পড়েনি। একবার চেষ্টা করে দেখাই যাক না।